ওসমান হাদিকে যে আঘাত করা হয়েছে তীব্র নিন্দা জানাই। একজন প্রার্থীকে যেভাবে আঘাত করা হয়েছে এটি একটা রং মেসেজ যাচ্ছে। দেশ, সরকার, প্রশাসন, গোয়েন্দা সংস্থা মিলে নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ এখনো তৈরি করতে পারেনি। স্বাধীনতার প্রারম্ভে 16ই ডিসেম্বরের 2 দিন আগে 1971 সালে হানাদার বাহিনী লিস্ট করে করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। একটা জাতিকে পঙ্গু করার জন্য, একটা সত্তাকে বিনষ্ট করার জন্য, একটা জাতির বুদ্ধিভিত্তিক সত্তাকে বিনষ্ট করার জন্য। আজকে সেই শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি যে বৈষম্যের বাংলার জন্য তারা জীবন দিয়েছিল, সে বৈষম্য বাংলা এখনও আছে। সকল বৈষম্য ভেদ করে বাংলাদেশ সমতার বাংলাদেশ গড়বে, বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ গড়বে। সামনের দিনগুলোতে একটা জাতিগত ঐক্য সৃষ্টি হোক, বাংলাদেশ বৈষম্য বিরোধী একটি দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, আমরা এই কামনা করছি। ভাই, এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে বা এই শহীদ বুদ্ধিজীবী যারা রয়েছে তাদেরকে কতটুকু ধারণ করে বলে মনে করেন? আমরা মনে করি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, 71কে বাদ দিয়ে কোনো চেতনা হতে পারে না। 71কে বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গলকর হতে পারে না। যারা এই প্রজন্মের আছে, যারা অনেক আন্দোলন করেছে, দেশকে ভালোবাসে, তাদেরকে অবশ্যই 71কে ভালোবাসতে হবে, তাদের অবশ্যই মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হবে, তাদেরকে অবশ্যই 71কে লালন করতে হবে, ধারণ করতে হবে। 71 বিরোধী কোনো শক্তি বাংলাদেশের জন্য মঙ্গলকর হতে পারে না। আমরা ওসমান হাদিকে যে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। দুঃখ ভারাক্রান্ত মনে আমরা বলি, দেশ, সরকার, প্রশাসন, গোয়েন্দা সংস্থা মিলে নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ এখনও তৈরি করতে পারেনি। একজন প্রার্থীকে যেভাবে আঘাত করা হয়েছে এটি একটা রং মেসেজ যাচ্ছে। সরকারের খুব দ্রুত দেখাতে হবে তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সরকারকে দেখাতে হবে তারা নির্বাচন করার জন্য যথেষ্ট প্রস্তুত।